আমরা প্রতি সপ্তাহে অন্তত একদিন, অন্যান্য দিন মসজিদে না গেলেও শুক্রবার দিন আমরা জুমার সালাত আদায় করতে যাই। আমাদের ইমামদের বক্তব্য শুনি এবং ইমামদের বক্তব্যকে আমরা অনেক সময় প্রশ্নের ঊর্ধ্ব রেখেই সেটাকে মানবার চেষ্টা করি। আমরা এটাও জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় যে একটি সমাজ কায়েম করেছিলেন, সেটার কেন্দ্র ছিল মসজিদে নববী। একটা মসজিদকে কেন্দ্র করে একটা সোসাইটি পরিচালিত হয়েছে। এবং আমরা আজকে আমাদের সমাজে মসজিদের যে ভূমিকা থাকবার কথা ছিল, আমাদের ইমামগণের যে রোল থাকবার কথা ছিল, সেটা অনেকটাই অনুপস্থিত। তা আমি আমার বইয়ের মাধ্যমে এটা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং খোলাফায়ে রাশিদিনের যুগে মসজিদ কিভাবে একটা সমাজের উন্নয়নে রোল প্লে করে। মসজিদ মানে মসজিদ তো রোল প্লে করে না, ইমামগণ, সেখানকার মুসল্লিগণ এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট মসজিদ কমিটির লোকজন সহ সবাই। তো এটাকেই আমি আমার বইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। আমি ওটা সার্ভে করেছি। সেখানে আমরা 50টা মসজিদের ইমাম এবং মুসল্লিদের সাক্ষাৎকে নিয়েছি, দেখেছি তারা কি ধরনের রোল প্লে করে, কি ধরনের রোল প্লে করে না। এবং আজকে আমরা এই আমাদের সমাজে যদি 3.5 লক্ষ মসজিদকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম, তাহলে সমাজের নানাবিধ অসুবিধা আমরা মসজিদ থেকে দূর করতে পারতাম। যেমন আমরা নিরক্ষরতা দূরীকরণ, প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা, সামাজিক অপরাধ দূরকরণ, এই জাতীয় কাজগুলো আমরা যদি মসজিদ কেন্দ্রিক অ্যাড্রেস করতে পারতাম, তাহলে আমাদের সোসাইটিটা আরো অনেক বেশি সুন্দর হতো। তো সেই বিষয়টাই আমি আমার বইয়ের মধ্যে তুলে ধরেছি। এবং শেষে আমরা কিছু রিকমেন্ডেশন তুলে ধরেছি যে মসজিদ কেন্দ্রিক সমাজকে যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদের কি কি করণীয়, কি কি করতে হবে, সেরকম একটা সুপারিশ হয়, আমরা সেই উপস্থাপন করেছি। তো এটা হচ্ছে মোটা দাগে আমার যে বইয়ের মূল উদ্দেশ্য বা বইয়ের মধ্যে মূল আলোচ্য বিষয়।